আমারে করলি দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো দিলে না। সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো দিলে না। চম্পাকলি, আসো বদলা বদলি করি। বদলা বদলি তো করেছি, আবার কি বদলা বদলি করব? সে তো মনের বদলা বদলি করেছি। আসো আমরা দুজন বদলা বদলি করে কাছি। আমার জামা কাপড় তুমি কাচবে, আর তোমার শাড়ি কাপড় আমি কাচবো। কেন? মানে কদিন পরে তো তুমি আমার ঘরে আসবাই, তখন আমার জামা কাপড় তুমি কাচবা, আর তোমার অসুখ বিসুখে তোমার শাড়ি কাপড় আমি কেচে দেবো। ও কন্যা চম্পাকলি, আপনি কি আমাকে বিবাহ করতে প্রস্তুত আছেন? পকেটে তো টাকা পয়সা দেখতেছি না, কি দিয়া বিয়া করবেন জনাই মিথ্যা? টাকা পয়সা কোনো ব্যাপার না, হাতের ময়লা। বড় বাপ কি জানে আপনি যে বিয়ে করতে চাইতেছেন? তেনারে বলেছি বিবাহ করব, কন্যার নাম পরিচয় বলিনি, কন্যা তো বিয়ের কথা পাকাপাকি বলেনি। আপনি তেনারে নিশ্চিন্ত মনে বলতে পারেন, কন্যা আপনার ঘরে যাইতে রাজি। সোনা বন্ধু তুই আমার। পরবটল এই সময় আপনি ঘাটে? তোমার জামা কাপড় তো তোমার কাছে নাই, তোমার কাপড় চোপড় তো তোমার কাছে নাই। মা চম্পাকলি, ঘটনাটা কি? কি বলতেছেন বড় মন্ডল? কাপড় চোপড় নাই মানে এই যে লুঙ্গি গেঞ্জি পরেছে দেখতে পাচ্ছেন না? আমি সেই কথা বলি নাই। আপনারা একে অন্যের কাপড় চোপড় কাচতেছেন, এটা কিসের আলামত? হ্যাঁ মা চম্পাকলি, জি বড়ব্বা। নাও যার যার কাপড় নিজে নিজে হেফাজতে নাও, নাও যাও যাও, এখন যাও, আমার গোসল শেষ হলে আসবা, যাও। ভিলেজ পলিটিক্সের মারফত পরস্পর জানতে পারলাম যে একজন বামুন নাকি চাঁদে হাত দেওয়ার জন্য চেষ্টা করতেছে, তাই শশককে দেখার জন্য নিজের গোসলের টাইম পরিবর্তন করে আসছে। ভালোই করেছেন। শাসককে দেখলেন বামন চাঁদে হাত দেওয়ার চেষ্টা করতেছে না, অলরেডি চাঁদে হাত দিয়ে ফেলেছে। আজব বেটা, শ্যালো ইঞ্জিনের মেকানিক, তুমি উড়োজাহাজ বারবার করতে চাও? তুই কোথায় বিয়ে করবি বলে আমার কাছের একটা ঘর তোরে দিয়ে দিলাম, তুই আমার চাকরি করিস, তুই সেই ঘরে আমার হাতে নিয়ে তুলতে চাস? এই তুই যা যা যা। এই দাঁড়া, আর কোনোদিন যেন তোদের একজনের আরেকজনের ধোপা শাস্তি না দেখি। এখন যা, আমার গোসল শেষ হলে আসবি, যা। কি আতাজ্য! দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো দিলে না, মনে তো মানে না, দিলে তো দিলে না। সোনা বন্ধু তুই আমারই বলি দিওয়ানা। তোমার গান থামাও, তো মানে না, এদিকে সমস্যা বেঁধে গেল আর তোমার গান থামে না। দিলে তো দিলে না। আর সমস্যা কি হয়েছে? ভেবেছিলাম বড় বাপ আমাদের বিয়ে নিয়ে কোনো কথা বলবে না, এখন তো মনে হচ্ছে বড় বাপই আমাদের বিয়ের বিরোধ করবেন। তুই কিচ্ছু ভাবো না,
তিনি আমার খুবই স্নেহ করেন, খুবই। তিনি না জানেই তোমাকে আমি প্রেম করেছি বলে তিনি বোধহয় একটু মাইন্ড করেছেন। তুমি বোঝো নাই জানো, বিষয়টা তেনার বংশমর্যাদায় লেগেছে। তিনি তোমার যতই স্নেহ করুক, তোমার সাথে আমার বিয়ে মেনে নেবেন না। যে কথাটা তোমার বলতে এসেছি, শোনো, তিনি যদি তোমার বুঝাইতে আসে তুমি কিন্তু কিছু বুঝবা না। আচ্ছা তুমি তো আমার বড় বাপ যা কয় তাই বুঝো। তুমি আমার কথা দাও, তুমি কিছু বুঝবা না। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম। হাসনু হানা, চম্পাকলির যে বিবাহের বয়স হয়ে যাচ্ছে সেটা বোধহয় তোমার নজরে পড়েনি। জি পড়েছি। তাহলে তার বিবাহের আয়োজন করছো না কেন? সে তো একটা সর্বনাশ করে ফেলবে। আপনি তো আমাদের কোনো কিছুরই খবর রাখেন না, হঠাৎ বিয়ের ব্যাপারে। দেখো হাসনুহানা, বিবাহ একটা অনেক বড় ব্যাপার, সেটা তুমি নিজের জীবন দিয়ে টের পাও নাই। আব্বার অমতে আমার ছোট ভাই তোমার হাত ধরে দেশান্তরী হয়েছিল, সেজন্য আব্বা তারে 100 টাকা জমি দেয় নাই। মণ্ডল বাড়ির ছোট বউ হইয়া কুঁড়ে ঘরে বাস করো। চম্পার একটা সম্বন্ধ ঠিক করে ফেলো। ঠিক করেছি মিয়া ভাই, জয়নাল আবেদিনের সাথে। জয়নাল আবেদিন? ওই জনাই? জি। ও, তাহলে যা হচ্ছে মায়ের অনুমতিতেই হচ্ছে। দেখো হাসতুহানা, চম্পাকলির গায়ে এই মণ্ডল বাড়ির রক্ত। তুমি শনির টানে দুর্দশাগ্রস্ত, কিন্তু তাতে রক্তের কোনো হেরফের হয় না। রক্ত রক্তই থাকে। চিন্তার কারণ নাই, জয়নাল আবেদিনের সাথে বিবাহের পরও চম্পাকুলির রক্ত রক্তই থাকবে, রক্ত পানি হয়ে যাবে না। নে ছোট বউ, চামড়ি খা। বসেন বুবু। না না, বসার দরকার নাই দুজরি বেগম, এখানে ইম্পর্টেন্ট কথাবার্তা চলতেছে। সারা জীবন কইরে আকাম, নিদেন কালে বিধিন না। অর্থটা বলো, অর্থটা বলো। আরে রক্ত রক্ত করে তো সারা জীবন ছোট বউটার ঘরে তুললেন না, সেই দুঃখে ছোট ভাই ইহলোক ছেড়ে চলে গেল, তাতে আপনাদের যায় আসে না। কিন্তু এখন এখন চম্পাকলির বিবাহের কথা। ও বুঝছি বুঝছি, অর্থ বুঝছি। আপনি এখন জান বেগম, যান। দেখো হাসনু, হ্যাঁ না, জনাই সামান্য একটা শ্যালো ইঞ্জিনের মেকানিক, আমার চাকরি করে। তার রক্তের সঙ্গে মণ্ডল বাড়ির রক্ত কখনো মেশবে না। তুমি চম্পাকলির বিবাহ অন্যত্র ঠিক করো, যেখানে মণ্ডল বাড়ির রক্ত মেলবে। মণ্ডলবাড়ির রক্তের নমুনা হাতে নিয়ে জনে জনে আমি ঘুরতে পারবো না মিয়া ভাই। আমি একলা নারী লোক, হাতের কাছে এত সুন্দর চাকরি ছেলে পেয়েছি, আমার চিন্তা দূর হয়েছে। আর তাছাড়া মণ্ডলবাড়ির রক্তের কী বা এত তেজ? আমার শ্বশুর তো রক্তের রোগেই মারা গিয়েছেন, ব্লাড ক্যান্সার। কি বললো হাসনু, হানা কি পেঁচার কথা বলে গেল? যতে ককে সেল্লা পাইল হানি পাপালো আন, সেসব দুঃখের কথা করিব বয়ান। 12 জঙ্গ করে মর্দ কেতাবে খবর, 13 জঙ্গ লেখা যায় টুঙ্গির। হ্যালো হ্যালো, ছোট বেটা কেমন আছো? জি আব্বা, ভালো আছি। আপনার শরীর কেমন? না, ভালো নাই রে বাপ। পিঠের বেদনাটা বাড়তির দিকে, আর এখন পেটের বেদনাটা উপশম নাই। তা ফোন করেছেন কেন বাপ? আব্বা, ওই আপনার ডাক্তারের সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট করেছি। 8 তারিখে আপনাকে ঢাকা আসতে হবে, আম্মাকেও সাথে করে নিয়ে আসবেন। যাবো যাবো, আচ্ছা যাবো। বৌমা কেমন আছে? জি ভালো আছে আব্বা। দাও, ওরা একটু দাও। আব্বা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম। ভালো আছো বেটি?
বরমন্ডল আপনি তাই তো মনে হয়। আপনি আপনি এখানটা বসুন, বসুন। বরমন্ডল আপনি আমাকে বোঝাতে এসছেন না? মুরব্বী হিসেবে সেটা আমার দায়িত্ব। কি বলিস? কি রান্না করিস? চুলায় ভাত চড়াইছি, আর এই কদু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। বাহ বাহ, ভালো ভালো। বিয়েটা করি ফেল জানাই। বলতেছেন? তাহলে তো খালি করে লাগে। চম্পাগুলিকে জানাই আসি। চম্পা করি না, চম্পা করি না। তোর বিয়ে আমি ঠিক করব। আপনার আবার কষ্ট করার কি দরকার? ওই দেখ তেল, ওর মধ্যে 1 ফোঁটা জল দে, দেখবি তেলে জলে মিশ খাবে না, আলাদা থাকবে। তো মেশাটাই তো খারাপ। তেলে জলে মিশলে তেলে ভেজাল দেওয়া সহজ হয়ে যাবে না? এ যেমন এই দুধে পানি মিশে বলে খাঁটি দুধ পাওয়া করি না। জনাই, আমি তোরে বুঝুতে আইছি, তুই বোঝার চেষ্টা করবা। চম্পার শরীরে মন্ডল বাড়ি রক্ত, আমার কর্মচারীর সঙ্গে তো তার বিয়ে হবে না। এবার বুঝতে পারছিস? না, তো কর্মচারীর কি মানুষ না? তাদের কি বিয়ে করা লাগে না? লাগে, সে অন্য জায়গায় বিয়ে করবে, আমার রক্তের সঙ্গে না। তো রক্ত রক্ত করতেছেন কেন বড়মন্ডল? আমার গায়ে কি আপনার গায়ের চেয়ে রক্ত কম আছে নাকি? মাসালটা দেখলে তো বোঝা যায় কত রক্ত। ও কি জ্বালায় পড়লাম। ওরে রক্তের পার্থক্য পরিমাণে না, গুণে। তোর রক্তের আর আমার রক্তের গুণের পার্থক্য আকাশ পাতাল। এবার বুঝেছিস? ও, একটু একটু বুঝতে পেরেছি। আপনি রক্তের ভেদের কথা বলতেছেন, গুণাগুণ। আমি জানতাম বুঝলি তুই বুঝবি। তোর মতন বুঝবান ছেলে হয় না। আমি তোর রাজকন্যার মতন মেয়ে দেখে দিয়ে দেবো। তুই যা, সকালে গিয়ে চম্পাকলিকে না করি দে, যা। মনোমন্ডল, আপনি তো আমাকে বুঝাই ফেললেন। কত বুঝবান ছেলে তুই। খাসির মাংসটা সকালে জাল পড়ে খুবই স্বাদের হয়েছে। দাও আরেকটা পরোটা দাও, এবার হাঁসেরটা দেখাই। আরো দেব? না, মনোমন্ডল, একটু ভিতরে আসতে চেয়েছিলাম। কেডা জনাই? আয় বাবা, ভেতরে। নাস্তা করেছিস বাপ? যে করেছি। চম্পারে খবরটা জানিয়ে আসছিলি? যে না, কোষ কি এখনো জানাস নাই? যা জানাই আয়। জানাতে যাওয়ার আগে আমার নিজেরই কয়টা বিষয় জানার দরকার ছিল। বিজলি বেগম, তুমি একটু যাও, জনের সঙ্গে আমার একটু প্রাইভেট কথা আছে, এখন যাও। কি জানতে চাই বল। বড়মন্ডল, এ কাল রাত্রিরে আপনি ওই রক্তের গুণাগুণের কথা বললেন না? তা আমি অনেক চিন্তা করে দেখলাম, আপনার রক্তের যে গুণ আমার রক্তের সেই গুণ। আপনার রক্ত শরীরের মধ্যে দিয়ে চলাচল করে, আমারটাও করে। রাগলে আপনার মাথায় রক্ত চড়ে, আমারটাও। আপনার রক্ত লাল, আমারটাও লাল। তার রক্তের গুণের তো কোনো ভেদাভেদ নেই। ওরে গাধার পুত্র সন্তান, আর একবার ভালো করে বোঝ। সোনা আর রূপা দুটাই ধাতু, দুইটা দিয়ে অলংকার তৈরি হয়।
দুইটার ভরির ওজন এক, কিন্তু দাম আকাশ আর পাতাল। তাহলে বুঝতে পারছিস পার্থক্যটা? যে কিন্তু আপনারটা সোনা হলো আর আমারটা রূপা হলো কিভাবে একটু বুঝাই বলবেন বড় বন্ধু? আমার টেবিলের দিকে তাকায় দেখ কি খাচ্ছি। সকালের নাস্তাতেই 2 রকম গোশ, এছাড়া মুরগির রোস্ট, হালুয়া, সেমাই, পরাটা, সবগুলো ঘিয়ে ভাজা, এছাড়া কলা, দুধ, ভাজি। আমার রক্ত এইসব দিয়ে তৈরি। তারপর ধর রক্তের একটা বিশ্রামের ব্যাপার আছে, আয়েসের ব্যাপার আছে। আমার খাটের দিকে তাকায় দেখ, গদিটা কত পুরু আর নরম। 14 পুরুষ ধরে এইসব বিষয় ব্যঞ্জন দিয়ে আমাদের রক্ত তৈরি। বুঝতে পারতেছিস ব্যাপারটা? যে তাহলে পার্থক্যটা হলো যে আপনার রক্ত প্রতিবেলায় মাছ, মাংস, দুধ, ঘি, গোস্ত এগুলো খায়, আর এই গদিয়ালা পুরো বিছানায় ঘুমায়। আর আমার রক্ত প্রতিবেলায় কদুর শালুন, চিংড়ি মাছ দিয়ে কচুর শালুন এগুলো খায়, আর তক্তালা কাঠের বিছানায় ঘুমায়। পার্থক্যটা আসলেই আকাশ পাতাল। তুই তো চরম বুঝবার রে। গাদার পুত্র সন্তানেরা বুঝমানি হয়। তাহলে বিয়েটা আর হচ্ছে না? হইতেছে, কিন্তু চম্পার সাথে না। ও চম্পাকলি, তুমি আমাকে ছাড়া অন্য কারো বিবাহ করতে পারবা? কি সব বুকা পায় না কথা জিগাইতেছো? আমি পারবো না। তোমার জায়গায় আমি আমার পাশে অন্য কারো জায়গা দিতে পারবো না। কি হয়েছে কি জনাই? বড় মন্ডল আমাকে বুঝাই ফেলাইছে, আমি বুঝতে পারছি। আমি জানতাম বড় বাপ তোমারে বুঝাই ফেলবে। কি বুঝছো তুমি? কি বুঝছো? তুমি থাকো আকাশেতে বন্ধু, আমি থাকি তলে, তোমার আমার প্রেম রে বন্ধু যাবে যে বিফলে রে, যাবে যে। তার মানে তোমার আমার মিলন এই জন্মে হবে না? হবে, বড় জন্মে হবে। আমি এই তাল বৃক্ষের তলে বসে গান করব, তুমি আমার পাশে এসে বসে থাকবে। কেন্দ্র না, কেন্দ্র না চম্পা করলে, তুমি কেন্দ্র না। তুমি তুমি থাকো তলে রে বন্ধু, আমি থাকি তলে, তোমরা আমার মেমরি বন্ধু, তবে যে বলে রে, তবে যে বলে। দেখি বড় মন্ডল পাটা চাষি একটু পাটা সরান। চাষি আপনার জানাই দে। দেখে শুনে থাকিস, জি আমি ফিরে এসে তোর সব ব্যবস্থা করে দেবো, বুঝলি? জি এই যাও যাও যাও।
কাঁদতেছিস কেন? আমি তোর মা। জয়নাল আবেদিনের সাথে আমি তোর বিয়ে দেব, কারো মানা শুনবো না। বড় আব্বারে তুমি চেনো না মা? তার অমতে কিছু হলি তিনি আমাকে গেরাম ছাড়া করবে। তোর আব্বারে ভালোবেসে বিয়ে করে ঘর ছাড়ছি, তোর ভালোবাসার জন্য না হয় গ্রাম ছাড়ব? না মা, আমি যা করব এই গ্রামে থেকেই করব। পেশেন্ট কে? যে আমি হ্যাঁ, আসেন, এদিকে আসেন। শুয়ে পড়ুন। কি লাগে? যে না এখানে না এখানে লাগে? দূর হ ডাক্তার স্যার, ব্যথা স্যার টিপ দিয়ে জিজ্ঞেস করে নাকি ব্যথা? আচ্ছা ওঠেন ওঠেন, আসেন। শুনুন, আপনাকে অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে। জীবনে তো আমি কোনো বিশৃঙ্খলা করি নাই ডাক্তার সাহেব। করেছেন করেছেন, না হলে এই ব্যথা আসলো কোত্থেকে? খুব অল্প ওষুধ দিচ্ছি, কিন্তু প্রচুর নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। আম্মা, হ্যাঁ, আপনার মনটা খারাপ মনে হইতেছে? হ্যাঁ বৌমা, ওনার চিন্তা করে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আচ্ছা বৌমা, ডাক্তার ওনার কি সর্বনাশ করলো? সর্বনাশ কেন আম্মা? ডাক্তার তো ওনার ভালোর জন্যই বলেছেন। আমি দেখছি। কি হয়েছে? কোনো খারাপ খবর? ডাক্তার কি বলেছে? হ্যাঁ, পিঠের ডাক্তার কি বলেছে? ও ছোট বেটা, তোমার বাপ তো খালি পুঁতি পড়ছে, তার মানে তোর মন খুব খারাপ। কি বলেছে ডাক্তার বলো তো? শিরদারের সমস্যা আম্মা, গদির বিছানা বাতিল, খালি চৌকির উপর চাদর বিছায় শুতে হবে। ও মোর আল্লাহ গো! ও বৌমা, জি আম্মা। ডাক্তার ওনার সাথে কি শত্রুতা শুরু করলো? কাল এক ডাক্তার বলেছে ওনার মাছ, মাংস, দুধ, ডিম, ঘি, চিনি সব নিষেধ। আজ আবার গদির বিছানা বাতিল হয়ে গেল। আরে আরে, একই মনে হচ্ছে আপনি জ্ঞান হারায় পড়ে যাচ্ছেন। ও ছোট বেটা, জি আব্বা। আমি কালই গ্রামের উদ্দেশ্যে রওনা করব। এ ডাক্তাররা বজ্জাত আমার মুসাফির বানাইতেছে। কিন্তু আব্বা, ডাক্তারের বজ্জাত মনে করে তার নির্দেশগুলো অমান্য করবেন না যেন। সর্বপ্রকার মাংস, দুধ, ডিম, চিনি, চর্বি জাতীয় খাবার এগুলো একদম ছোবেন না, একদম ছোবেন না। আর নরম বিছানার ধারে কাছেও যাবেন না। আপনি যদি এগুলো মান্য করেন তাহলে আমি আপনাকে গ্রামে যেতে দিব। ঠিক আছে ছোট বেটা, তুমি ভেবো না, আমি ডাক্তারের কথা মেনে চলবো। বাঁচতে হবে না। আমি আছি না, উনাকে অনিয়ম করতে দেব না। সোনা বন্ধু, তুই আমারে করলি দিওয়ানা। দূর ওমা, দেখে যাও তো বাইরে আসো কি করতেছে। সোনা বন্ধু, তুই আমারে করলি দিওয়ানা, মানে তো মানি না, দিলে তো দিলে না। সোনা বন্ধু, আয় জানাল আবেদিন, কি হয়েছে বাবা? এখনো হয় নাই, তবে হবে। বড় মণ্ডল ফিরে এসেছে,
তোর রোগ তেমন মারাত্মক কিছু না, তবে রোগের চিকিৎসা বড়ই মারাত্মক। এসব কি বলতিছো? মানুষ মানুষের চিকিৎসা নিয়ে এরকম হাসাহাসি করে? অবশ্যই করে, অবশ্যই হাসাহাসি করে। চিকিৎসা অবশ্যই চিকিৎসার মতো, ওষুধপাতি বেশি না, শুধুমাত্র খাওয়া দাওয়া আর শোয়ার উপরে নিয়ন্ত্রণ। শোনা বন্ধু তুই আমারে এই, আপনি আমার আর চম্পাগুলির বিয়ের আয়োজন চালিয়ে যান। এই বিয়ে হবে না বলে বেঁকে বসে আছো, এখন আয়োজনের কথা বলতেছো কেন? এই বিয়ে হবে বলেই তো বলতেছি। বড় মন্ডলের সাথে আমার পার্থক্য গুছে গিয়েছে, গুছে গিয়েছে। যাই বড় মন্ডলের জন্য একটা চৌকির ব্যবস্থা করে আসি। ও মা, এসব কি বলে গেল? নবীর মহিমা গুণে হয়ে যাবে পার। আল্লাহ আল্লাহ করো সবে নবী করো পার, নবীর মহিমা গুণে হয়ে যাবে পার। ওমা ওমা, আপনি ও কি করছেন? আপনি কি প্রকারে চা খাচ্ছেন? দুধ চিনি ছাড়া চা এই প্রকারই খাতি হয় বিজুরি বেগম। আমারে আমার একটুখানি চিনি আর 1 ফোঁটা দুধ দাও বিজুরি বেগম। আমাদের মাফ করেন, আমি আপনারে মারে ফেলতে পারবো না। চাচি, চাচি চৌকি আইসো মারছো চাচি। নিয়ে আয়, ঘরের ভিতর ঢুকায় দে। এই এই চৌকি ভিতরে যাবে, চলো। এই, আসো আসো আসো, আসো একটু, এই আসো আসো আসো, সাইড করে নিয়ে আসো। এখন আপনার জন্য আমাকেও শক্ত কাঠের উপর ঘুমোতে হবে। এটাই প্রতিভক্তি বিজুলি বেগম, এটাই প্রতিভক্তি। বড় মন্ডল আসেন আসেন, আপনার বিছানা একদম রেডি, বসেন। বড় মন্ডল একটু সাবধানে শোবেন, আপনার রক্ত তো সারা জীবন ওই পুরো গদিওয়ালা বিছানায় বিশ্রাম নিয়েছে, এই তাগেরই তক্তাওয়ালা বিছানায় শোয়ালে রাগে ছুটাফাটা লাগিয়ে দিতে পারে। আল্লাহ রে বাবা, উফ, আমার পুঁতির বইটা নিয়ে এসো যাও। বড় চাষি, চাষি ওই খাট আর গদি কি উঠোনেই পড়ে থাকবে? রাতে যদি ঝড় বৃষ্টি হয় তো অনুমতি করলে খাট আর গদি যদি আমার রুমে নিয়ে আইসো, আমার খাটার গদি তুই ঘরে নিতে চা, হারামজাদা শয়তান। আরে বকেন কেন, ও তো ঠিকই বলেছে। এই খাট আর গদি উঠোনে পড়ে পড়ে পৌঁছবে নাকি? যা জানাই তুই তোর ঘরে নিয়ে যা। ধন্যবাদ চাষি, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাষি। আসিবার মন্ডল এক তোরা কই, এই ইয়া তো খাটার গদি ধরতো দেখি, এই যে একটু গেলি কই। ও রাখতো রাখতো রে, ঘুমা আরাম করে গদির বিছানায় ঘুমা, ঘুমা। এ কি, এ সমস্ত তো আমার খাওয়া নিষেধ। আপনার জন্য এই কদুর তরকারি আর লাল শাক রান্না করেছি। তাহলে এসব একদিনের জন্যও মণ্ডল বাড়ির টেবিল গোস্ত ছাড়া যায় না।
মণ্ডল বাড়ির টেবিল কমপক্ষে 2 প্রকার গোস্ত থাকবে না? হে আমি কিছুতেই মানতে পারছি না। এটাও তো ঠিক কথা। তুমি কেন না, তুমি তোমার রান্না করবা, দরকার হলে টেবিলে বসবে। চাচি আমার খবর পাঠাইছিলেন, আমি কি ভিতরে আসবো? জনাই, যে আয় আয় ভেতরে। বড় চাচি একটু দাঁড়া বাপ। সর সর, এখানে বসতে কি? তোর বড় মণ্ডলের সঙ্গে আজকে তুই খাবি। নে। বড় চাচি আমি কেন? আরে ওনার তো এসব খাওয়া নিষেধ। এটা কি করো, এটা কি করো বিজুলি? ঠিকই করছি, খাবারগুলো পচবে নাকি? আমি রান্না করব আর জনাই খাবে, তাহলে আমার অভ্যেসটা আর ছাড়তে হবে না। খা জনাই, খা খাবা। আমি বড় মন্ডলের খাওয়া খাবো, এটা কেমন দেখাবে? খা তুই, আমি বলছি। আসেন না, বাত না। রক্ত রে, রক্ত। খা খা, মুরগির গোস্ত খা, অনেক রকম গোস্ত খা। মন্ডল, কদুর সালুন কেমন লাগে? খাবার সময় শব্দ করে ইবলিশ। মন্ডল, এই মুরগির ঠ্যাং খাওয়ার অভ্যাস নেই তো, কদিন খালি পরে অভ্যাস হয়ে যাবে। জনাই, কই তুমি? বিকাল যায় সন্ধ্যা হয়, মেশিন ছাড়বা না? হারামজাদা, তুই আমার সবচেয়ে বড় শত্রু। জানাই, আয় জানাই, আয় হারামজাদা জানাই, তুই আমার শত্রু। আয় হারামজাদা জানাই। আপনি ইসলাম আমার সামনে বসে এই গোস্ত ফলাও খাওয়া বন্ধ করতে হবে, আর এই গদির বিছানা যখন ঘুমাবি জানলা দরজা বন্ধ করে ঘুমাবি। আমার সামনে আমার অভ্যেস তোরে করতে থেকে আমার খারাপ লাগে। আল্লাহ, ও আমার কর্মচারী, আমি কি পাপ করেছি আল্লাহ যে আমার জায়গায় ওরে আর ওর জায়গায় আমারে বসাইলে? ওর গোস্ত বলা, আমার কদুর সালুন, ওর গদির বিছানা আর আমার কাঠের চৌকি, এসব আমি আর যেন না দেখি। সেটা তো পারবো না বড় মন্ডল। বড় চাষি আমাকে আপনার সামনে বসে খাইতে বলেছেন, তিনি আমি অসম্মান করবো কি করে? আর শোয়ার ব্যাপারে আমি একজন অবিবাহিত মানুষ,
দরজা জানালা বন্ধ করার কি দরকার? ওরে হারামজাদা, তুই কেমন মেরে ফেলতে চাস? জনাই, জনাই রে, তোর হাত দুখান আমি ধরি জনাই। একটু বসেন। বড়মন্ডল, আপনার অনুরোধ আমি মানতে পারি যদি আপনি আমার একটা শর্ত মেনে নেন। বল বল, কি শর্ত? চম্পাকলির সাথে আমার বিয়েটা দিয়ে দেন। ওরে হারামজাদা, আবারও কথা তুলিস কেন? কারণ ঘটনা তো এখন সব পাল্টাই গেছে বড়মন্ডল। আপনিই তো বলেছেন আপনার সাথে আমার রক্তের ভেদ হইল ওই গদির বিছানা আর গোস্ত পোলার ভিতর। তাহলে তো আমার রক্ত আপনার সাথে এখন অনেক দামি। আমারটা শোনা, আপনারটা রূপা। ও, তাহলে কি আপনি আমার শর্ত মানলেন না? ঠিক আছে, তাহলে এখন থেকে আপনার সামনে বসে খাওয়া দাওয়া চলবে, আর এই দরজা কবাট খোলা রেখে ঘুমানোও চলবে। দেখি কি করে চালাস। আসমানা, আসমানা, মিয়া ভাই, আপনি? হ্যাঁ আমি তোমার একটা কথা সাফ সাফ জানাতে এসেছি। জি বলেন। তুমি এখানে? আমি তোমাকে সারা মূল্য খুঁজে বেড়ালাম। কেন খোঁজো কেন? বড় বাপ রাজি হয়েছে। কিসের রাজি হয়েছে? আমাকে বিবাহের সেই কথাটাই তো মাক বলতে গিয়েছে। কি এই তুই কি খুশি খবর নিয়ে আসছো? আমার তোর খুশিতে ডুব দিতে ইচ্ছে করতেছে। এটা ধরো, এটা ধরো, এটা ধরো। আমি কি করবো? আজ এরকম একটা খুশির দিনেও চায় একটু মিষ্টি দাও নাই বুঝলি বেগম? বস, ছোটতে বস। আজ আপনি নিজেই তো একটা মিষ্টি মানুষ হয়ে গিয়েছেন, চিনি লাগবে কেন? শোনো হাসনুহানা, এই যে ঘরটা, এই ঘরটাতে তোমার স্বামী বাস করত। আজ থেকে তুমি এই ঘরেই থাকবা। লাগলে চোখকে হুঁশের আলো, দুনিয়াদারি সবই ভালো। অর্থটা বলো। হুঁশ হলেই দুনিয়াদারি সব কিছুই ভালো লাগে। ঠিকই বলিস। আরে আরে, করো কি, করো কি, করো কি? আপনি আমার ভাসুর, আপনারে একবার কদমমুচি করলাম। এই চুপচাপ বসে আছো কেন? গপসপ করো। যাই, জানলাটা বন্ধ করে দিয়ে আসি। জানলা খোলা থাকলে মণিমণ্ডল মণিমারও কষ্ট পাবে না।